কত হুলু ঢালিউড পাড়ায় বাংলা সিনেমার সুবাতাস বইছে। এমনই এক সময়ে মুক্তি পেতে চলেছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানা। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের র্যাম্পে মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারা। আসছে জুলাইয়ের 12 তারিখ সিনেমাটি মুক্তি উপলক্ষে চলতি মাসের 27 তারিখে রাজধানীর এক অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। সিনেমাটির প্রচারণায় কলকাতা থেকে উড়ে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এদিন সিনেমাটি নিয়ে পরমব্রত বলেন, আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। সিনেমাটিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে দিলরুবা দোয়েলকে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এই যে যেমন ধরেন যেই জিনিসগুলো আমাদের সংস্কৃতি থেকে অলরেডি চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে, যেটা পরমদাও বললেন কনফারেন্সের সময়, তো এইরকম একটা বিষয়কে যদি নানানভাবে পোট্রে করা যায়, এটা তো আসলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য থাকবে। এটা আমার প্রথম একটা আগ্রহের দিক ছিল। আর তারপরে দ্বিতীয়ত ছিল যে আমি প্রথম একটা জার্নালিস্টের চরিত্র ধারণ করার চেষ্টা করেছি। এটা আপনারাই ভালো বলতে পারবেন প্রত্যেকে, যে আমি আসলে কতটুকু ভালো করেছি। আজব কারখানা নামে সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী তালিকায় নাম লেখানো শাবনাজ সাদিয়া ইমি বলেন, আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল তখন উপরে দুটো নাম ছিল, শবনম ফেরদৌসী এবং সামিয়া জামান। আমার মা এরকম একটা চেহারা বানিয়েছে, ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস। এদিকে সিনেমাটির পরিচালক ও প্রযোজক বলেন, কুরুলের জাওয়ের মতো যে আপনাকে একটা একটা করে সব করতে হলো, টাকা জোগাড় থেকে শুরু করে এই ছবিটা নামানো পর্যন্ত, এবং আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। করোনার সময় আমরা কিভাবে মিউজিক করেছি, এডিট করেছি, মানে সেটা একটা যুদ্ধের মতো ছিল বিষয়টা। এখন থেকে আমরা যত রকমের নতুন মেটেরিয়াল তৈরি হচ্ছে, কন্টেন্ট আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু পাবো। এই সমস্ত ইন্টারভিউ, প্রেস সবই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং আপনারা যাতে সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমে ব্যবহার করতে পারেন। সিনেমাটি এরই মধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। দেবরায় দীপ্ত, দেশ টিভি।